শিক্ষার মনোন্নয়ন তরুণ শিক্ষার্থীদের সংগঠিত করে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার নিমিত্তে প্রতিষ্ঠিত সরল ইন্তিফাদা সংস্থা। এই সংস্থার উদ্যোগে সমাজে বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখা এলাকার বিশিষ্ট নাগরিকদের জন্য আয়োজন করা হয় এক ঈদ পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। বৃহস্পতিবার সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে গুণীজনদের সংবর্ধিত করা হয়। জামিয়া মিল্লিয়া আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসা সদরে মোহতামিম মাওলানা ফিরোজ আহমেদ মাসুরের সভাপতিত্বে, মাওলানা কামাল বিন মনিরের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোনালী ব্যাংকের সাবেক অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আব্দুল কাদের নিজামী, গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ কবির, পলো গ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আহমদুর রহমান, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, ডক্টর মাজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন, সরল আনসারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মাজেদ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক উপব্যবস্থাপক মোহাম্মদ রিদওয়ানুল কবির চৌধুরী রিদু সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্তিফাদা সংস্থা গুণীজনদের সংবর্ধিত করার মাধ্যমে আগামীর গুণী জন্মানোর তৈরির পথ সুগম করেছে। এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের কার্যক্রম সম্পর্কে সংগঠনের সভাপতি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান বলেন, দেশে ও দেশের বাইরে অবস্থানরত সকল বিশিষ্ট নাগরিকদের এলাকার মনোন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা দরকার। তিনি আরও বলেন, আমাদের সরল ইউনিয়ন নানা সমস্যায় জর্জরিত। উঠতি যুবকদের একটি অংশ অসামাজিক কার্যকলাপে যুক্ত হচ্ছে, জড়িত হচ্ছে অনলাইন জুয়া ও নানাবিধ নেশায়। আল ইন্তিফাদা সংস্থার অন্যতম লক্ষ্য এসব সামাজিক অপরাধ হ্রাস করে একটি আদর্শিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা। তোমার কালাম জপে জপে মরণ যেন সামাজিক কর্মকাণ্ড তারা এগিয়ে নিয়ে যাবে। আমাদের কাজ হলো সরলের আমরা যারা আছি, চট্টগ্রাম মহানগরে অনেকে আছেন, বড় বড় প্রফেসর ডাক্তার অনেকে আছেন, ঢাকা শহরে আছে, প্রবাসে আছে। আমাদের উচিত আমাদের এই যারা এলাকার মানকে উন্নয়ন করেছেন, এলাকার আর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, আমরা এখনো পর্যন্ত আমাদের সরল এলাকাকে শান্ত করতে পারিনি। গোলাগুলি, মারামারি, হানাহানি, আমরা কিভাবে এগুলো থেকে পরিত্রাণ পাই সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এ বিষয়ে একটু চিন্তা ভাবনা করি। ক্রাম বোর্ড নিয়ে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে ক্রাম বোর্ড খেলা, এই যে আমাদের অনেক পরিবার কতভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আছে নাকি, বিভিন্ন দোকানে দোকানে টেলিভিশনে সিনেমা পরিদর্শন করা হয়। তা আমি এই সংস্থার যারা সদস্যবৃন্দ আছে এবং দাওয়াতুন নবী একটা সংস্থা আছে, আরও অনেকগুলো সংস্থা এখানে আছে আলহামদুলিল্লাহ, তাদের সবার কাছে অনুরোধ করব আপনারা এগিয়ে আসেন। আল ইন্তিফাদা সংস্থা প্রতিষ্ঠা হয়েছে, খুব বেশি দেরি হয়নি। ওনাদের বর্ণনা অনুযায়ী 8 থেকে 9 মাস হয়ে গেছে। কাজার ইন আখরাজা শাতাআহু, মাত্র গাছের বীজ বপন করা হয়েছে, এখনো ফাস্তাওয়া আলা সুকিহি হয় নাই। আহলে ইলমরা আছেন, বুঝবেন, তার পায়ে এখনো পায়ের নিচে শক্তি অর্জন করে নেই। এ সত্ত্বেও তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যে সংস্থার কার্যক্রম সম্পাদন করে গেছে অত্যন্ত প্রশংসার যোগ্য, শুকরিয়া আদায় করার যোগ্য। মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন কারীম। সুতরাং আল ইন্তিফাদার কার্যক্রম দেখে আমরা সবাই আশ্বস্ত হতে পারি যে এই সংস্থা
ভবিষ্যৎ আরো কিছু করবে ইনশাআল্লাহ, এই আশা রাখি। স্মরণ করো তোমাদের প্রভুর সেই ঘোষণা করার কথা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের কথা শুকর করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের যদি নাশকরি করো তোমাদের থেকে নিয়ামত কেড়ে নেব। সম্মানিত উপস্থিতি, তারা এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেবামূলক প্রতিষ্ঠান বলে যে ধর্মীয় সংগঠনের নামে। আমি তাদেরকে অত্যন্ত দোয়া করি, এরা আমাদের জন্য একটা নিয়ামত। এলাকার মধ্যে তারা বাতি জ্বালিয়েছে, এলাকা আরো সুশোভিত হবে, এলাকা আরো আলোকিত হবে, আমি এতটুকু বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, রোজা চলে গেছে, গুণীজন সম্বর্ধনা চলে যাবে, আমরা কি পেয়েছি? আমরা লাআল্লাকুম তাত্তাকুন, আমি আয়াতের শেষাংশ বলতেছি, রোজা দিয়েছি তোমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগারি হাসিল করার জন্য। খেয়াল করি আমরা কতটুকু মুত্তাকি হইতে পেরেছি। রোজার পরবর্তীতে এই মাসে দেখা যাচ্ছে বিভিন্ন ছেলেমেয়েরা অপসংস্কৃতির মাধ্যমে ঈদের উৎসব পালন করছে। এটা কি ইসলামী সংস্কৃতি? নয়। আমি বলতে চাই এ ধরনের অনইসলামিক সংস্কৃতিকে কবর রচনা করে সামনের দিকে ইসলামী সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাব। যারা এটা করেছে তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। সরল আল ইন্তেফাদা সংস্থা কর্তৃক যে একটা আলোচনা সভা, গুণী সম্বর্ধনার ব্যবস্থা, পরিচিতি লাভ, এটা সবচেয়ে বড় পাওনা। এখন আমরা কোন ঘরের ছেলে, কারো বংশের ছেলে, কোন পরিবারের ছেলে, এখানে কেউ সবাইকে চিনে না। এই যে একটা পরিচিতির একটা ব্যবস্থা করলো, এটাই আমি সবচেয়ে একটা বড় পাওনা বলে মনে করি। এরকম হোক, সামনে আরো বেশি হতে হবে। দেশের মধ্যে গুণীজন সম্মানিত ব্যক্তি অনেক আছেন, তারাও সামনে সম্বর্ধিত হবে, তারাও সম্মান পাবে। আমি এই স্কুল থেকে পলবর হাই স্কুল 30 বছর শিক্ষকতা করেছি, তারপর রেলওয়ে পাবলিক হাই স্কুল আরো 60 বছর, মোট 42 বছর জীবনে। আমি আমার কথাই বলতেছি, আমি ব্যবহার দিয়া, আমার জ্ঞান দিয়া, আমি আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে আমি চেষ্টা করছি মানুষদের কাছে, সে আবার সে ছাত্রছাত্রীর কাছে, গার্জিয়ানদের কাছে বালবাহার দিয়ে পরিচিত হয়ে এসেছি। এখন সেখানে গেলেই রহমান স্যার এসেছে, আমি এই দোয়াটা পাই, আমার অন্তরটা খুশি হয়ে যায়। এখানে কামাল সাহেব আমার ছাত্র, আর অনেক আছে দেশের মধ্যে। আপনারা ব্যবহার দিয়া পরিচিত হবেন মানুষের কাছে, জোর নয়, পয়সা দিয়ে নয়, এটাই খেয়াল রাখবেন। একই সাথে আমাদেরকে এখানে গুণীজন হয়ে আসার জন্য যারা আমাদের মরহুম মাতা পিতারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন, তাদের কষ্টের বিনিময়ে আমাদের আজকে এই পাওনা। আমি আমাদের সবার মরহুম পিতা মাতার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমাদের শিক্ষকবৃন্দ যারা আমাদেরকে শিক্ষিত করার জন্য অনেক কষ্ট করেছেন, সেই সব মরহুম শিক্ষকদের প্রতিও আমি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সবাই আমি বেশি কিছু বলবো না। আমাদের এখানে এই যে আল ইন্তেফাদা সংস্থা যেমন আছে, আরও বেশ কয়েকটি সামাজিক সংগঠন আছে, সবাই সামাজিক সমাজ কল্যাণমূলক কাজকর্ম পরিচালনা করেন, দেখি ফেসবুকে দেখি বেশ কয়েকটি সংগঠন আছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই সরল গ্রামের যে একটা বদনাম আছে, বিশৃঙ্খলা, মামলা হামলা, মারামারি, এই সমস্ত অবসানে এবং একটি ভবিষ্যতে একটু সুস্থ পরিবেশে একটি গ্রাম গড়ে তোলার জন্য, এলাকা গড়ে তোলার জন্য এই সমস্ত প্রতিটি সামাজিক সংগঠন বলিষ্ঠ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা ব্যক্ত করে যে সমস্ত বিজ্ঞজনেরা, যে সমস্ত শিক্ষানুরাগী ভাইয়েরা, আমাদের আঙ্কেল, আমাদের চাচা, অন্যান্য জনেরা বিভিন্ন পেশাগত কারণে চট্টগ্রাম তথা ঢাকা শহরে অথবা বাংলাদেশের বিভিন্ন শহরে থাকেন। আমিও ছোটোখাটো মানুষ হিসাবে আমিও তোর মধ্যে একজন, আমিও চট্টগ্রাম শহরে থাকি। ঈদের সময় অথবা 2-3 মাস পরে এভাবে গ্রামে আসা হয়, সময়ের ব্যস্ততার কারণে, পেশাগত ব্যস্ততার কারণে আসার সুযোগ হয় না। তা আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমরা যারা
কিছুটা পড়ালেখা করে সেই সরল স্কুল থেকে, সেটা আমার একেবারে প্রাইমারির বিদ্যাপীঠ, সরল স্কুল, সরল মাদ্রাসা বা অন্যান্য সরলের মাদ্রাসা, স্কুল, এ সমস্ত প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করার পরে আমরা যখন একটা পজিশনে যাই, আমাদের গন্তব্যস্থল, আমাদের চাকরিস্থলে আমরা ব্যস্ত হয়ে পড়ি, সেই সরল এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষ যাদের শ্রমের টাকায়, যাদের ঘামের বদৌলতে আমরা পড়ালেখার সুযোগ পেয়েছি, আমার এলাকার যে সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছেন, যে প্রবাসী ভাইদের শ্রমের টাকার বদৌলতে আমরা পড়ালেখার সুযোগ পেয়েছি, আমরা পড়ালেখা করে সবাই আমাদের পেশায় ব্যস্ত হয়ে যাই, আমি সহ। যার কারণে আমাদের এত ব্যস্ততা, আমরা চট্টগ্রাম, ঢাকা শহর, বিভিন্ন শহর থেকে আমরা বছরে একবার দুইবার ছাড়া গ্রামে আসার সুযোগ হয় না। যার কারণে আমাদের এই গ্রামটা অনেকটা অবহেলিত। আমরা যেহেতু বিভিন্ন পেশাগত কারণে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয়, আমরা দেখতে পাই বর্তমানে আধুনিক যুগে, বর্তমানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পুরো বিশ্ব সমান তালে এগিয়ে যাচ্ছে। শিক্ষায় এগিয়ে যাচ্ছে, অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, পরিবেশে এগিয়ে যাচ্ছে, যেখানে সরল গ্রাম একটা ব্যতিক্রম এলাকা। সেই চিন্তাকে সামনে রেখে আমরা চিন্তা করলাম এই এলাকার মধ্যে কিছু সমাজ সেবামূলক কাজ করা যায় কিনা। কয়েকজন মুরব্বীর সাথে, কয়েকজন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর সাথে পরামর্শ করলাম, তারা বলল সামনের দিকে এগিয়ে যাও, চেষ্টা করো, একদিন না একদিন সরল গ্রামও পরিবর্তন হতে বাধ্য। সেই চিন্তাকে সামনে রেখে আমরা আমাদের কিছু সহপাঠী ভাইদেরকে সাথে নিয়ে আমরা এই সংস্থা গঠন করেছি। এই সংস্থা গঠন করার পরে বিশেষ করে এই সিদ্ধান্তটা, এই আল ইন্তিফাদা নামটা দিয়ে আমরা এসেছি বিগত 1 বছর পূর্বে। 1 বছর এখনও পূর্ণ হয় নাই, 9 মাস 10 মাস মতো হবে। আমরা আলহামদুলিল্লাহ মুরব্বীদের বা আপনাদের এলাকাবাসীর এবং সর্বোপরি সবচেয়ে বেশি প্রবাসীদের সহযোগিতায় আমরা বিগত 7-8 মাসের মধ্যে 3 থেকে 4টা আমরা সুন্দর গুরুত্বপূর্ণ সমাজসেবামূলক প্রোগ্রাম হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা বিগত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন সরল স্কুল মাঠে আমরা বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি পালন করেছি। আমরা এই ছোট্ট সংগঠন হওয়ার পরেও অর্থনৈতিকভাবে আমরা অত্যন্ত স্বল্প টাকার পরেও আমরা সেই ফেনীতে যে দুর্যোগ, পানি উঠে যে দুর্যোগ হয়েছিল, সেখানেও আমরা আমাদের এই ছোট্ট পরিসরে আমাদের এই সংস্থা থেকে আমরা লক্ষাধিক টাকা ওখানে সাহায্যের জন্য আমাদের একটা প্রতিনিধি এই সংস্থার পক্ষ থেকে সরল থেকে গিয়েছিল। ইতিমধ্যে আমরা যেহেতু এই সংগঠনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য শিক্ষা নিয়ে কাজ করা, অর্থাৎ যে জাতি শিক্ষিত, এই জাতিকে কেউ টেকিয়ে রাখতে পারে না। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা শিক্ষা নিয়ে কাজ করার জন্য খুব আগ্রহী। সেই সুবাদে সরলের যতগুলো মাদ্রাসা আছে, 10টি মতো মাদ্রাসা, 3টি প্রাইমারি বিদ্যালয়, আমরা ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রথমে ছোট পরিসরে আমরা শিক্ষা উপকরণ ব্যাগ বিতরণ করার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। এই এলাকার মধ্যে যত অসঙ্গতি, যদি আমরা শিক্ষা নিয়ে কাজ করতে পারি, আমরা নিরক্ষরতা দূরীকরণের জন্য কাজ করতে পারি, আমি আশা করছি এলাকার মধ্যে এই অসঙ্গতি আর থাকবে না। তবে একদিনে হবে না। আমি আজকের সম্মানিত অতিথিদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরল এলাকার মধ্যে আমি মাঝে মধ্যে এসে যেই জরিপ চালিয়েছি, এখানে সরল স্কুল, দক্ষিণ সরল প্রাইমারি বিদ্যালয়, উত্তর সরল প্রাইমারি বিদ্যালয় এবং মাঝখানে আরও কয়েকটা মাদ্রাসা, প্রায় 7-8টা নুরানি মাদ্রাসা এখনও বিদ্যমান রয়েছে। এরপরেও
যে পরিমাণ আমাদের জনসংখ্যা, বিশেষ করে ছাত্রছাত্রীরা, ছোট শিশু কিশোররা আলহামদুলিল্লাহ আমাদের এলাকা থেকে আসছে, বড় হচ্ছে, সেই পরিমাণ মাদ্রাসা স্কুল এখনও নাই। বিশেষ করে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে সেই আমাদের পশ্চিম সরল থেকে, একেবারে সরপাড়া থেকে এই সরল মদিনাতুল উলুম মাদ্রাসা অথবা সরল স্কুলে এসে পড়ালেখা করতে হয়। এরকম অনেক এলাকা রয়েছে যেখানে শিক্ষার আলো নেই। এই জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা ব্যক্তিগত উদ্যোগেও আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা যেখানে শিক্ষার আলো ছড়াচ্ছে না প্রতি এলাকায় কমপক্ষে একটা নুরানি মাদ্রাসা, একটা কিন্ডারগার্টেন স্কুল হলেও, একটা কিন্ডারগার্টেন মাদ্রাসা হলেও আমরা করার চেষ্টা করছি।